হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের দুনিয়াতে কি কি হচ্ছে তোমরা কি দেখতেছো কিছু? দেখো, এই লোকটা দেখো থেকে কোথায় জাম করতেছে। সো তোমরা কোথায় আছো? আমাদের বাংলাদেশের মানুষের জন্য বেসিক্যালি আমি বলতেছিলাম এই কথাগুলা। ওরা যদি এভাবে স্ট্রাগল করতে পারে, আমরা কেন পারবো না? আমরাও পারবো। দেখো, এক ছাদের থেকে আরেক ছাদে মানে লিটলি শর্ট, মানে কীভাবে এটা হয় আমি নিজেও বুঝতে পারতেছি না। এই মেয়েকে দেখো, এই মেয়ে কী করতেছে, আজব কাণ্ড। তোমরা যদি এদিকে লক্ষ্য করো, দেখো এই মেয়ে কীভাবে চলতেছে। ওর কাছে কিছুই মনে হচ্ছে না। দেখো, এত স্পিডে চলতেছে, মনে হচ্ছে না যে উপরে আছে, কিন্তু কত উপরে আছে ও। আর আজকে যদি আমরা বাংলাদেশে মেয়েরা এভাবে করা থাক দূরের কথা, ওরা দেখেই ভয় পেয়ে যাবে। আর একটা ছোটো মেয়ে দেখো, ও পারে না, প্রথমে আসছে শেখার জন্য, তোমরা অবশ্যই বুঝতেছো। তারপরেও চেষ্টা করতেছে। ওরা যদি এত এত কঠিন কাজ করার জন্য চেষ্টা করে, আর আমরা বাংলাদেশের যে মানুষরা যারা আছে, যারা মেয়েদের ক্ষেত্রে প্রথমে আমি বলতেছি, মেয়েরা যে তোমরা জব খুঁজতে ভয় পাও, সামান্য জব, তাহলে ওরা যদি এসব কাজগুলো করতে পারে, ওদের জন্য যে সাধারণ কোম্পানির যে জবগুলা, সাধারণ যে রেস্টুরেন্ট হোক বা বিভিন্ন প্রাইভেট কোম্পানির যে জবগুলো, ওদের জন্য কেমন হবে কাজগুলা? একদম ইজি হয় ওদের জন্য কাজ। তাহলে আমরা শুধু কোম্পানির কাজগুলো করতে ভয় পাচ্ছি, আর ওরা কোম্পানি ফেলে দিয়ে ওরা এমন এমন কাজ করতেছে যা মানে সীমাহীন অবাক কাণ্ড কাজ করতেছে। তো তোমরা কেন পারবা না? অবশ্যই তোমরা আজকে যদি দেখো, আজকে যদি তোমরা তো ওকে ভালো করে চিনো, তোমরা তো ভালো করে চিনো, তাই না? সো আজকে যদি তোমরা অন্য দেশগুলোকে ফলো করো, ওরা কিভাবে কাজ করতেছে, ওরা কিভাবে গ্রো আপ হচ্ছে, সো ওই দিকে যদি তোমরা ফলো করো, তাহলে তোমরা অনেক কিছু এক্সপিরিয়েন্স চলে আসবে। সো তোমরা হাল ছাড়বা না। এই দেখো, এই মেয়েটা প্রথমে পারে নাই, দ্বিতীয়বার দেখো কত স্পিডে চলে যাচ্ছে। মানে আমি দেখি অবাক, এত উপরে উঠছে, এতর উপরে উঠে এইগুলা করতেছে। ওরা ভয় পাচ্ছে না। আর ওকে দেখলে তো মনে হচ্ছে ও সুপারম্যান। এই মেয়েকে দেখলে তোমাদের মনে হবে সুপারম্যান। দেখো কীভাবে ডাব কাটতেছে, ডাব না, ও যেমন মেশিন চালাচ্ছে। মেয়ে হয়ে ওরা এইভাবে কাজ করতেছে, আর আমরা ছেলে হয়েও এইসব পারতেছি না। যদি তোমরা কোনো কাজ ট্রাই করো, অবশ্যই তোমাদের সাকসেস অবশ্যই আসবে। তোমরা যদি বাইরের কান্ট্রিগুলো ফলো করো, ওরা কিভাবে কাজ করতেছে, ওদের থেকে তোমরা এক্সপিরিয়েন্স নেওয়া উচিত। যারা মোবাইলের ভিতরে ফ্রি ফায়ার কিনা বলে গেমস খেলো, এগুলো না দেখে ইউটিউবে দেখো, অনলাইনে দেখো আজকের দুনিয়া কোন দিকে যাচ্ছে, ওইগুলো ফলো করো। এই ইউটিউবে ফ্রি ফায়ার আবিজাবি জিনিস কাজ করে কোনো ফায়দা নেই। আর তোমরা যদি এসব জিনিসগুলো ফলো করো, ওরা কিভাবে কাজ করতেছে, ওদের জিনিসগুলো যদি তোমরা ফলো করো, তাইলে অবশ্যই তোমরা কি সাকসেস অবশ্যই আসবে। আজকে দুনিয়া নাই, দুনিয়া অনেক উপরে চলে গেছে, তোমরা জাস্ট ফলো করতে হবে। সো আজকে আমি এই ভিডিওটা দেওয়ার কারণ এটাই যে আমাদের বাংলাদেশের যে মানুষগুলো, তারা অনেক ভয় পায়, কিছু একটা করতে অনেক ভয় পায়। সাধারণ জিনিস, একটা কাজ খুঁজতে বা একটা কাজ করতে, একটা ব্যবসা করতে ওরা অনেক ভয় পায়। কিন্তু অন্য দেশের যে মানুষগুলা, ওরা ব্যবসা কাজ সব কিছু ওরা সব কিছুতে ওরা ইজিতে সাকসেস করে ফেলে। কেন? ওরা ভয় পায় না, ওরা করে ফেলে। ওরা এমন এমন কাজ করে যেটা আমরা মানে দেখেই অবাক হয়ে যাই, করা থাক দূরের কথা। সো বন্ধুরা, তোমরা আজকে অনেক কিছু দেখতে পারছো। এটা দেখে তোমরা শেখা উচিত। আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম, এটা দেখে তোমাদের শেখা উচিত যে আমাদেরকে কি করতে হবে, আমাদের দেশকে ডেভেলপ করার জন্য আমরা কি করতে হবে। অবশ্যই আমরা আরও ভালো কিছু করতে হবে। সো ডোন্ট বি স্ক্যার্ড, জাস্ট ডু ইট। ওকে, দ্যাটস অল ফর টুডে। বাই বাই, সি ইউ নেক্সট ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।